আচ্ছা, এখানে ছোট পিস্টন, বড় পিস্টন ও ছোট পিস্টনের ব্যাসের অনুপাত দেওয়া আছে। তো এটা হচ্ছে করতে হবে। তাহলে এখন দেওয়া আছে কি, বড় পিস্টনকে আমরা হচ্ছে 2 ধরবো, বড় পিস্টন ও ছোট পিস্টন। তাহলে ব্যাসের অনুপাত দেওয়া আছে। ব্যাস যেহেতু দেওয়া আছে, আমরা এরকম জানতাম যে ব্যাস সমান জানতাম, এটা গ নাম্বার। ব্যাস জানতাম হচ্ছে 2r। আর যদি ব্যাসার্ধ হয় তাহলে মানে ব্যাসার্ধ করতে হবে। ব্যাসার্ধ হচ্ছে তোমার r/2। ঠিক আছে, মানে ব্যাসকে যদি অর্ধেক ভাগ করা হয় তাহলে ওটা কী হবে, ওটা হচ্ছে ব্যাসার্ধ হয়ে যাবে। তাহলে এখন এখানে আমাদের বলছে কি যে বড় পিস্টন ও ছোট পিস্টনের ব্যাসের অনুপাত দেওয়া আছে তোমার হচ্ছে 5:1, এটা দেওয়া আছে। তাহলে এখন করতে হবে, তাহলে এখন লিখতে হবে যেভাবে, যে বড় পিস্টন ও ছোট পিস্টনের অনুপাত। তাহলে বড় পিস্টন এবং ছোট পিস্টনের অনুপাত দেওয়া আছে, তাহলে কত, তাহলে ধরতে হবে এইখানে দেওয়া আছে 5:1 দেওয়া আছে। তাহলে আমাদের এইভাবে নিতে হবে যে আর বা তোমার হচ্ছে যদি এটাকে ধরি যে R2 ইস্টু হচ্ছে তোমার R1 ইকুয়াল হচ্ছে তোমার 5:1। ঠিক আছে, 5:1 কত হইলো, 1 হইলো। আচ্ছা, এখন এটাকে আমরা আবার এভাবে লিখতে পারি যে হচ্ছে R2 তারপর হচ্ছে তোমার R1 ইকুয়াল হচ্ছে 5/1। আবার এটাকে লেখা যাবে R1, মানে উল্টাই দিলে যদি লেখা যায় তাহলে 1/R1 ইকুয়াল হচ্ছে তোমার 1/5, দুইটাই বলা যাবে। এখন এটা করলাম কেন, এটা পরবর্তীতে বুঝতে পারবা। তাহলে এখন দেখো বলছে, তাহলে এখন আমাদের কি বের করতে বলছে, প্রশ্ন বলছে যে ছোট পিস্টনের প্রয়োগকৃত বলের পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের ছোট পিস্টনের প্রয়োগকৃত বলের মান নির্ণয় করতে বলছে। তার মানে কী বের করতে হবে, আমাকে F1 বের করতে হবে। F1 ইকুয়াল হাট, তাহলে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে শুধু একটাই, সেটা হচ্ছে তোমার কত, এখানে যে বড় পিস্টন কত দেওয়া আছে 300 নিউটন। তাহলে F2 ইকুয়াল কত, 300 নিউটন। তাহলে এখন আমরা জানি কি, হচ্ছে F2 ইকুয়াল A1/A2, এটা জানি। তাহলে এখন এই যে F2 এটা হচ্ছে ভাগ আছে পাশে, কী হবে, গুণ হবে। তাহলে F1 দিলাম, তাহলে A1/A2 গুণন হচ্ছে তোমার F2 দেওয়ার পর এখন হচ্ছে আমার কি, এখন এর মান কি এখানে দেওয়া আছে, এর মান দেওয়া নাই। তাহলে যেহেতু দেওয়া নাই, তাহলে আমাদের হচ্ছে তোমার ক্ষেত্রফল কি, কারণ পিস্টন যেমন গোলাকার, তাহলে গোলাকার অংশের যে মানে গোল, ঠিক আছে, বৃত্ত, তাহলে বৃত্তের হচ্ছে তোমার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr²। তো πr², আমার তো এখানে আর এর মান কী দেওয়া আছে, আর এর মান বের করতে হবে। এই যে বললাম যে আমার এখানে ব্যাসের মান দেওয়া আছে, ব্যাস থাকলে তখন আমার কী করতে হবে, r/2 নিতে হবে। তাহলে আমি এরকম করব যে R1, যেহেতু এখানে 1 ছিল, R1/2 হোল স্কয়ার, ঠিক আছে, বাই পাই R2/2 হোল স্কয়ার ইন্টু হচ্ছে F2। ঠিক আছে, তাহলে এখানে পাই চলে গেল, যদি চলে যায় তাহলে হচ্ছে এরকম করা যায়, তাহলে R²/4 ভাগ হচ্ছে এখানে কত ছিল, 1 ছিল, এখানে আছে 2, আর এখানে 2 না 4। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন এখানে কি ছিল, F2 ছিল। তাহলে এটা হচ্ছে এখন গুণ করে যদি দিই, R²/4 ভাগটা করে নিলাম, গুণ উল্টে গেল, তাহলে হচ্ছে কত, এটা 1 ছিল আর এটা 2 ছিল। তাহলে উল্টে গেলে আমাদের হবে হচ্ছে এরকম স্কয়ার। তাহলে এখন 4 কাটা গেল, থাকলে কি থাকলো হচ্ছে তোমার R1 R2, আচ্ছা, হোল স্কয়ার ছিল, এটার উপর হোল স্কয়ার ছিল। তাহলে আমরা এইটা সমান আমরা বলতে পারি R1/R2 হোল স্কয়ার। এখানে ছিল F2, এখানে ছিল কত, F2 ছিল, এখানেও ছিল F2। ঠিক আছে, তাহলে এখন আমরা জানি কি R1/R2 যে R1/R2 এর মান কত, 1/5। তাহলে 1/5 বসালাম, এরপর দিলাম স্কয়ার ইন্টু হচ্ছে F2। আচ্ছা, F2 এর মান কত, F2 এর মান দেওয়া আছে কত, 300 নিউটন দেওয়া আছে। তাহলে এখন যদি করি, তো দেখো 1/5 কত আসছে, ওই যে 1/5, তাহলে 1/5 যদি হয় তাহলে 1-এর উপর স্কয়ার করলে 1 আসে, 5-এর উপর স্কয়ার করলে 25 আসে, আর ইন্টু 300, তাহলে 300/25 করলে তোমার হচ্ছে 12 আসবে। কত আসবে, 12 নিউটন। কার মান এটা হচ্ছে F1 এর মান।
F1 বেরিয়েছে? বেরিয়েছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্নটা একটু ভিন্ন। এটা বলছে কি, উদ্দীপকের তথ্য অনুযায়ী উভয় পিস্টনের কাজের পরিমাণ সমান হবে। আমাকে বলে দিছে উদ্দীপকের উভয় পিস্টন, 2টা পিস্টন আছে, 2 পিস্টন কাজের পরিমাণ কী হবে? সমান হবে। বল বৃদ্ধিকরণ নীতির সাথে বিশ্লেষণ করতে বলছে। আমার গাণিতিক যুক্তি দিয়ে বলতে বলে নাই। যদি বলতো যে গাণিতিক যুক্তি দিয়ে হচ্ছে প্রমাণ করো, তাহলে আমরা গাণিতিকভাবে দিতাম। তো শুধুমাত্র এখানে কী বলছে যে বল বৃদ্ধিকরণ নীতির সাহায্যে বিশ্লেষণ করতে বলছে, বল বৃদ্ধিকরণ নীতি। আচ্ছা, এই জন্য এখন এখানে দেখো, আমরা যদি ধরি ছোটো পিস্টনের বল এটা দেওয়া আছে, F1 বল প্রয়োগ করা হয়েছে এবং পিস্টনটি L1 দূরত্ব অতিক্রম করেছে। ঠিক আছে, মানে একটা পিস্টন ছিল, এই পিস্টনটাকে বল প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগ করার পর ওইটা নিচে চলে আসছে, মানে L1 দূরত্ব অতিক্রম করছে। কাজেই কি বলে, কাজের পরিমাণ আমরা জানি হচ্ছে মূল ডাব্লিউ সূত্র জানি, মানে কাজের সূত্র জানি, ডাব্লিউ ইকুয়াল কত, FS। কিন্তু কথা হচ্ছে যে ডাব্লিউ ইকুয়াল এখানে হচ্ছে এখন S বলতে দূরত্ব বোঝায়, তো দূরত্ব আর দৈর্ঘ্য ওটা সেমভাবে নিতে হবে, যার কারণে W1 ইকুয়াল হচ্ছে FL ধরলাম। ঠিক আছে, এবার আবার হচ্ছে কি, বড় পিস্টনের বলের পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে বলের পরিমাণ কি, F2 ইকুয়াল, জিনিসটা ছিল এরকম যে F2 বাই F1 ইকুয়াল A2 বাই A1 এরকম ছিল। তাহলে F2 যেহেতু বের করতে হবে, তাহলে A2 বাই A1 এটা কি হলো, গুণ হয়ে গেল, তাহলে কি হলো, F1। ঠিক আছে, তো ওইটা এখানে বসাইছি। এবার যেহেতু ছোট পিস্টন অপসারিত তরলটুকু বড় পিস্টনকে L2 দূরত্বে ঠেলে নিয়ে যায়, কাজেই এটা একটা সূত্র তোমার হচ্ছে AL1 এবং হচ্ছে তোমার A2 L2। ঠিক আছে, এখন তোমার এটা হচ্ছে বাম পাশে নিয়ে আসলাম, এটা হচ্ছে ডান পাশে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর এরপর হচ্ছে তোমার কত, L2 এখানে দেওয়া আছে, L2 দেওয়া আছে। এখন এটা কি ছিল, গুণ, এপাশে কী হবে, ভাগ দেওয়ার পর এটা এখানে থাকলো। এবার কাজের পরিমাণ আমাদের দুই ক্ষেত্রে কাজ, এই ক্ষেত্রে এক কাজ, এই ক্ষেত্রে আরেক কাজ, মানে এটা হচ্ছে ছোটো পিস্টন, এটা হচ্ছে তোমার কি, বড় পিস্টন। তাহলে বড় পিস্টনের কাজের পরিমাণ W2 ইকুয়াল হচ্ছে F2 L2, এটা সূত্র এখান থেকে ছিল। তাহলে এখন যেহেতু এরকম ছিল, এখন কি করব, F2 এর মান কি ছিল, এই যে F2 এর মান কি ছিল, F1 A2 A1, F1 A2 A1, এবং হচ্ছে এই L2 মান কি ছিল, L2 মান ছিল হচ্ছে তোমার এই যে A1 A2, এই যে A1 A2 গুণন কি L। তো এটা যদি এই পাশে দিই তাও কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এখন দুইটা গুণ করে তারপর হচ্ছে এখানে হচ্ছে W কত আসছে, F1 L1 আসছে। দেখো এটাও আসছে তোমার কত, F1 L1, এটা কত আসছে, F1 L1। তাহলে কি দুটো সমান না? এই জন্য বলছে যে হচ্ছে উদ্দীপক তথ্য অনুযায়ী উভয় পিস্টনের কাজের পরিমাণ কী হবে, সমান হবে।